দিন বাড়িতে ঘুমাতে পারেন। পরিবার ও আত্মীয় স্বজনদের সামাজিক অনুষ্ঠান এমনকি জানাজাও উপস্থিত হতে পারেনি। এমন কঠিন সময়ে হাজী আমিনুর রশিদ ইয়াসিন ঢাল হয়ে দলও আমাদের পরিবারের সঙ্গে ছিলেন। প্রিয় সাংবাদিক ও সুধীবৃন্দ, আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম যে গত ২রা নভেম্বর বিএনপির মহাসচিব কর্তৃক ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় হাজী আমিনুর রশিদ ইয়াসিনের নামের পরিবর্তে গণবিচ্ছিন্ন ও কুমিল্লা ৬ সদর আসনের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের কাছে অপরিচিত মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করা হয়। এতে আমরা মর্মাহত ও ক্ষুব্ধ। মনিরুল হক চৌধুরী গত ১৭ বছর দল ও হামলা মামলা শিকার নেতাকর্মীদের পরিবারের পাশে ছিলেন না। এমনকি মনিরুল হক চৌধুরী আপনাদের সাথে মত বিনিময় করার সময় স্বীকার করেছেন উনি কুমিল্লা মহানগর ও আদর্শ সদর উপজেলা বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে পরিচিত নন। গত ১৭ বছর বিএনপি নির্যাতিত নেতাকর্মী ও তাদের পরিবারের কাছে অপরিচিত ও গণবিচ্ছিন্ন ব্যক্তিকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করার নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে। এমত অবস্থায় চূড়ান্ত প্রার্থী তালিকায় যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় প্রার্থী মনোনীত না করলে এই গুরুত্বপূর্ণ আসনে জয়লাভ করা আদৌ কি সম্ভব? প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আবেদন জানাচ্ছি, কুমিল্লা বিএনপি এবং নির্যাতিত ও নিপীড়িত পরিবার দুঃসময়ে যিনি সবাইকে আগলে রেখেছিলেন সেই ত্যাগী, কর্মী বান্ধব ও পরিচ্ছন্ন নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে কুমিল্লা ৬ সদর আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনীত করার আবেদন করছি।